নমস্কার ফ্রেন্ড, আমি ঋত্বিক বংমিডিয়ার সবাইকে স্বাগত জানাই। আর আমার পক্ষ থেকে সবাইকে জানাই হ্যাপি নিউ ইয়ার। তো নতুন বছর কেমন যাবে সেটা তো জানি না, তবে এটুকুনি জেনে গেছি আমাদের মতো হাসনাবাদ লোকাল ট্রেনের প্যাসেঞ্জারদের ট্রেনের একটা বিশাল বড় ধাক্কা লেগে গেছে। মানে আজকে 1 তারিখ, আজকে থেকে কিন্তু ট্রেনের টাইম চেঞ্জ হয়ে গেল অনেকটাই। তো আমরা আশা করেছিলাম যে নতুন কিছু ট্রেন দেবে বা সময়সূচি বদলে একটু আমাদের সুবিধাজনক সময় করে দেবে, বা যেটা বারাসাত অব্দি রয়েছে ডাইরেক্ট শিয়ালদা করে দেবে। সেটা তো কিছু হলোই না, বরঞ্চ উল্টো কচু গাল নিয়ে নিল, আরো বেশি প্রবলেম হয়ে গেল। আজকে সেই নিয়ে আলোচনা করব। তার আগে বলবো, ভিডিওটি ভালো লাগলে কিন্তু যতটা বেশি শেয়ার করবেন। আর প্লিজ প্লিজ আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, লাইক করুন, শেয়ার করুন। তো ট্রেনের কি টাইম টেবিল হয়েছে, যে চেঞ্জটা এসে সেটা স্ক্রিনে আমি দিয়ে রাখছি, অবশ্যই কিন্তু দেখে নেবেন। এবার আমাদের হাসনাবাদ লোকাল ট্রেনের কোথায় সমস্যা দেখুন। যে আমাদের হাসনাবাদ শিয়ালদার মধ্যে যে সব থেকে বেশি ভিড় হয় সেটা হলো সকালের টাইম, মানে সকাল থেকে মোটামুটি 9টা অবধি এরকম একটু ভিড় হয়, যেগুলো শিয়ালদাগামী ট্রেন সেগুলো একটু বেশি ভিড় হয়। আর ফেরার পথে মানে যেটা হলো আপ ট্রেন, সেটা হলো ওই মোটামুটি সন্ধ্যে থেকে রাত 9টা অবধি একটু ভিড় থাকে। এছাড়া কিন্তু বিশাল কিছু ভিড় থাকে তা নয়। যে সময় ভিড় থাকে সবাই চেয়েছিল এই সময় একটু পর পর ট্রেন থাকুক, কারণ এই সময় প্রচন্ড ভিড় থাকে হাসনাবাদের এই লাইনের ট্রেনগুলোতে। আর যাতে একটু ডাইরেক্ট শিয়ালদা থাকে, সেগুলো তো কিছু থাকেই নি। আমাদের টোটাল হাসনাবাদ লাইনের ট্রেন চলে হলো 25টা ট্রেন আপ আর ডাউনে। সেই 25টার মধ্যে 12টা শুধু ডাইরেক্ট শিয়ালদা রয়েছে, আর কিন্তু ডাইরেক্ট শিয়ালদা নেই। আর যদি আমাদের সমান্তরালে আরেকটা লাইন দেখি আমরা, বনগা লাইন, বনগা লাইনে কিন্তু 37টা ট্রেন রয়েছে, কারণ ওখানে অনেক ভিড় হয়, সেই জন্য কিন্তু ওরা 37টা ট্রেন রিজার্ভ করে। আমাদের তাই নিয়ে কিন্তু কোনো সমস্যা নেই, কিন্তু সমস্যাটা এখানেই, ওদের ডাইরেক্ট রয়েছে 27টা ট্রেন শিয়ালদা। মানে পার্সেন্টেজে দেখলে কিন্তু অনেক বেশি ট্রেন ওদের শিয়ালদায় দেওয়া রয়েছে, কিন্তু আমাদের ডাইরেক্ট শিয়ালদায় কম রয়েছে। এই জায়গায় আমাদের প্রবলেম। কেন শিয়ালদা একটু বাড়ানো যেত, যে এত ব্রেক জার্নি করে যেতে হয়, সেটা আমাদের সমস্যা রয়েছে, সেইটা যদি একটু খেয়াল করতো। আর এই অনেক আগে থেকে দেখে আসছি, এই হাসনাবাদ লাইনের প্রতি রেল কর্তৃপক্ষের একটা সবসময় অবহেলা রয়েছে। সেই কবে ডবল লাইন হবে হবে হবে, আজও হচ্ছে না। টোটাল ডবল লাইন ধীরে ধীরে, এত ধীরে ধীরে কাজ চলছে, এবং লোকাল ট্রেন বাড়াবে বাড়াবে, কত পরে বাড়াচ্ছে, টাইম টেবিল আরো ভুলভাল করে দিচ্ছে, যাতে মানুষের আরো অসুবিধা হচ্ছে। যে সময় ট্রেনের দরকার না সেই সময় ট্রেন আরো দিচ্ছে। ধরুন রাতের যে ট্রেনটা, আপ ট্রেনের কথা বলছি, 7:30টায় ছাড়ে শিয়ালদা হাসনাবাদ লোকাল। সেটা টাইম কখন ছিল আগে? 7টা 46 ছিল, হুট করে চেঞ্জ করে দিল 7:30। মানে এই 7টা 46-এর টাইমটা কিন্তু বহুত কাল আগে থেকে এই টাইমটা রয়েছে। আগে হয়তো 45 ছিল, 46 করে দিয়েছে, কিন্তু হুট করেই 16 মিনিট এগোনোর জন্য কিন্তু অনেকের প্রবলেমটা হয়েছে। তার জন্য কিন্তু অনেকে অ্যাপ্লিকেশন দিয়েছে, তাতে কোনো কোনো কাজ হয়নি। এবার যখন টাইম চেঞ্জ হচ্ছে, তখন কিন্তু সবাই ভেবেছিল হয়তো 7:30টা 7টা 40 করে দিতে পারে, বা 35 করে দিতে পারে। সেটা তো করলোই না, আরো 6 মিনিটে গিয়ে আসলো। তাতে প্রবলেমটা কোথায় দাঁড়ালো? তার আগের ট্রেনের কথা বলছি, তার আগের ট্রেন রয়েছে বারাসাত থেকে হাসনাবাদ। কটায় রয়েছে? 7টা 47-এ রয়েছে। আর যেটা 7:30টার ট্রেন ছিল, সেটা বারাসাতে কখন যেত? 8টা 21-এ। মানে এই দুটো ট্রেনের মধ্যে ডিস্টেন্স থাকতো 34 মিনিটের। এখন 6 মিনিট আরো এগিয়ে দিল, মানে ওই ডিস্টেন্সটা কমে 28 মিনিটের ডিস্টেন্স হয়ে গেল। কিন্তু বেড়ে গেল তাহলে কোথায়? এর পরের ট্রেনটা, মানে যেটা 8টা 39 বারাসাত লোকাল, ওটাই হাসনাবাদ হয়ে যায়। তারপরে রয়েছে 9টা 20, সেটা বারাসাত লোকাল, সেটা হাসনাবাদ হয়ে যায়। কিন্তু বারাসাত লোকাল লেখা রয়েছে, কেন ডাইরেক্ট আমি হাসনাবাদ দিলাম না? একটা কথা, এটা আমি ছেড়েই দিলাম। কিন্তু 8টা 39 কিন্তু 8টা 39ই থেকে গেল, মানে ডিস্টেন্স বেড়ে গেল। আগে 1 ঘন্টা 9 মিনিট ছিল, এখন হয়ে গেল সেটা 1 ঘন্টা 15 মিনিট। কিন্তু কার্যত ক্ষেত্রে দেখা যায় 7:30টার লোকালটা ঠিকঠাক টাইমে যায়, কিন্তু 8টা 39-এর লোকালটা মিনিমাম 10 মিনিট লেট করেই। মানে 365 দিনে 360 দিনই এরকম ভাবে লেট করে চলে। মানে কার্যত ক্ষেত্রে দেখা যাচ্ছে এখন ডিস্টেন্সটা চলে আসছে 1 ঘন্টা 25 মিনিটের ডিস্টেন্স। তার আগের ট্রেনটা কিন্তু ওই আধ ঘন্টা 24 মিনিটের ডিস্টেন্স থাকছে। তাহলে যে সময় আমাদের ট্রেন দরকার ছিল, সেই সময়টা কিন্তু আমরা ঠিকঠাক ট্রেনের টাইম পেলাম না। এবার সকালে সকালে 1 ঘন্টা অন্তর অন্তর ট্রেন ছিল, যেখানে আমাদের দরকার ট্রেন, তার মধ্যে একটা নতুন ট্রেন ঢুকিয়েছিল। সেই ট্রেনটা কোথা থেকে? বসিরহাট থেকে, না হাসনাবাদ থেকে নয়, বসিরহাট থেকে আবার বারাসাত অবধি, না দমদম না শিয়ালদা অবধি। এবার তাতে কি হয়, এই ট্রেনে যারা শিয়ালদা যাবে তাদের কোথায় ব্রেক জার্নি হচ্ছে, তারা প্রথমে বারাসাতে গিয়ে চেঞ্জ করছে। তখন সেই কানেক্টিং ট্রেনটা রয়েছে বনগা মাঝেরহাট।
মানে সেই ট্রেনে উঠে তাকে দমদমে গিয়ে আবার ট্রেন চেঞ্জ করতে হবে, আবার ট্রেন করে তারা শিয়ালদা যাবে। আর যারা হাসনাবাদ থেকে আসছে তাদের কথা তো ছেড়েই দিন, একটা হেক্টিক জার্নি হয়ে যাচ্ছে নিত্যযাত্রীদের ক্ষেত্রে। এইটা একটু দেখা উচিত ছিল, যেটা দেখবে না, আজীবন দেখিনি, ভেবেছিলাম এবারে হয়তো একটু দেখবে, তাও দেখলো না। আর যে সময় ঘন ঘন ট্রেনের দরকার নেই সেই সময়গুলো ঘন ঘন ট্রেন রয়েছে। আমি একটু আপনাদের স্ক্রিনেও আমি শেয়ার করে দিচ্ছি আপ ট্রেন, যেটা শিয়ালদা থেকে হাসনাবাদগামী। আমি বারাসাতটা ধরবো কারণ মিডিল পয়েন্ট, সব ট্রেন কিন্তু এই বারাসাতের উপর দিয়ে যায়, বা বারাসাত লোকাল হলেও বারাসাত দিয়ে যায়। সেটা আমি সকালে ট্রেন ধরছি 11:50 রয়েছে বারাসাতে হাসনাবাদ লোকাল, তারপরে আবার 12:15, মানে এখানেই 25 মিনিটের মাত্র ডিস্টেন্স। আবার আমি যদি দুপুরের টাইম ধরি, যে সময় দরকার নেই আমি বলছি, 3:05, আবার কটায় 3:35, আধ ঘন্টা ডিফারেন্স। এবার যদি ডাউন ট্রেনে আমি চলে যাই, মানে যেটা হলো শিয়ালদার দিকে যাচ্ছে, হাসনাবাদ থেকে টাইম আমি বলছি 10:45, আবার কটায় 11:32, আবার 12:05, তিনটেই কিন্তু শিয়ালদা লোকাল, সব কটাই শিয়ালদা দিতে পারছে, তাতে কোনো অসুবিধা নেই। কিন্তু যে সময় দরকার সেই সময় আমরা শিয়ালদা লোকাল পাচ্ছি না ডাইরেক্ট। এই সময় ঘন ঘন করেছে, এখান থেকে একটা কমিয়ে দিয়ে যে সময় দরকার সেখানে তো দিতে পারতো, তাহলে আমাদের সুবিধা হতো। ট্রেন তো আলাদা করে এক্সট্রা আমি বাড়াতে বলছি না, টাইমটা ঠিকঠাক অ্যাডজাস্ট করে যে সময় আমাদের দরকার সেই সময় একটু ট্রেনটা বাড়িয়ে দিক, সেটা করছে না। তো নতুন বছরে কিন্তু এই বড় বাঁশটা আমরা খেয়ে গেছি। অ্যাপ্লিকেশন বারবার করা হচ্ছে, তার কিন্তু কোনো গুরুত্ব নেই, কিন্তু অন্যদিকে ট্রেন বাড়িয়ে যাচ্ছে তাদের সুবিধার জন্য, আমাদের ট্রেন চেঞ্জ করাচ্ছে। যতদূর শুনলাম 7:24 যে বনগা লোকালটা ছিল সেটা 7:30 করে দিয়েছে, আর 7:24 বনগা লোকাল ছিল সেই জায়গায় হাসনাবাদ লোকাল করে দিয়েছে। তাতে তার পরের ট্রেনটার সঙ্গে দূরত্ব হয়ে যাচ্ছে 1 ঘন্টা 15 মিনিট, কার্যত ক্ষেত্রে আরো 10 মিনিট লেট করে। তো আমরা এই প্রবলেমটা ফেস করছি। আর আমি সবাইকে রিকোয়েস্ট করব, এই ভিডিওটিকে যতটা পারবেন বেশি করে শেয়ার করুন, এবং আপনারা যেটা অ্যাপ্লিকেশন করছিলেন বা অন্য কিভাবে আরো যদি এটাকে সরব হওয়া যায়, তাহলে রেল কর্তৃপক্ষর যেন একটু টনক নড়ে। আর আমরা সকলে চেষ্টা করছি যে রেল কর্তৃপক্ষর দৃষ্টি আকর্ষণ করতে। তো চলুন সবাই মিলে এই প্রচেষ্টাটা করি, যে প্রবলেমটা আমরা ফেস করছি সেটা একটু হলেও যাতে সমাধান হয়। ভিডিওটি আজকে এই পর্যন্ত। আপনাদের কাছে অবশ্যই আশা রাখবো সবাই মিলে এই ভিডিওটিকে শেয়ার করবেন, আর যারা প্লিজ এখনো সাবস্ক্রাইব করেননি প্লিজ আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নতুন বছর খুব ভালো কাটুক, আর আমাদের সঙ্গে সবসময় থাকবেন। নমস্কার।